হ্যালো জনগণ, ACreator ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করব টেকনো পপ 5 LTE। এই ফোনটা বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে 25শে নভেম্বর 2021-এ। ফোনটার স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে 32 GB এবং র্যাম দেওয়া হয়েছে 3 GB। ফোনটার দাম রাখা হয়েছে 10,490 টাকা। আমার হাতে আপনারা যে ফোনটা দেখতে পারতেছেন এই ফোনটা হচ্ছে আইস ব্লু কালার। এইটা ছাড়াও আরও 2টা কালারে অ্যাভেলেবেল আছে। আমাদের আজকের ফোনটা পাঠিয়েছেন আরাফা টেলিকম, সার্কুলার রোড, দাসবিকারির মোড়, গাইবান্ধা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে তাদের শপে যান তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে তাদের শপের ফেসবুক পেজ লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার আলোচনা করব এই ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা, ডুয়েল LED ফ্ল্যাশ এবং ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটার বডিটা প্লাস্টিক বিল্ডের তৈরি। ফোনটার ব্যাক সাইডে অনেকগুলো গ্রিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটা হাতে নিয়ে অনেক প্রিমিয়াম ফিল মনে হচ্ছিল। ফোনটার ফ্রন্ট সাইডে রয়েছে মিনিমাল নাসের একটা ডিসপ্লে, কলিং স্পিকার এবং একটা LED ফ্ল্যাশ। ফোনটার রাইট সাইডে রয়েছে ভলিউম ব্লকার এবং পাওয়ার বাটন। সেই সাথে ফোনটার লেফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেটাতে আপনারা 2টা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটার আপার সাইডটা একদম ফাঁকা, এখানে কোনো কিছুই দেওয়া হয়নি। এই ফোনটার সাথে থাকছে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেট। ফোনটার ব্যাক সাইডে খেয়াল করলে আমরা দেখতে পারবো প্রথমে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, তার পাশে রয়েছে মাইক্রোফোন, তার পাশে রয়েছে চার্জিং পোর্ট। চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে মাইক্রো USB টাইপ B। চার্জিং পোর্টের পাশে রয়েছে স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি এই বাজেটের মধ্যে মোটামুটি ভালোই ছিল। এই ছিল এই ফোনটার ডিজাইন। এইবার আলোচনা করব এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD HD+ ডিসপ্লে, যেটার রেজুলেশন 700x1600 পিক্সেল এবং PPI 269। ফোনটার ডিসপ্লে সাইজ 6.52 ইঞ্চি, যেটাতে আপনারা মিডিয়া কন্টেন্টগুলো অনেক সুন্দর এবং বড় দেখতে পারবেন। এইবার আলোচনা করা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটার মেইন ক্যামেরাটা আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের এবং তার সাথে পেয়ে যাচ্ছি আমরা AI সেন্সর এবং ক্যামেরার ফিচার হিসেবে রয়েছে ডুয়েল LED ফ্ল্যাশ। ব্যাক সাইডের মেইন ক্যামেরা দিয়ে শ্যুট করা ছবিগুলো যদি আপনারা প্রপার লাইটে তুলতে পারেন তাহলে অনেক ভালো মানের ছবি পাবেন। এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং সেই ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন LED ফ্ল্যাশ লাইট। এত অল্প বাজেটে ব্যাক সাইড ফ্রন্ট সাইড 2 সাইডে LED ফ্ল্যাশ সত্যি অবিশ্বাস্য। এই ফোনটার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুইটাইতেই 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার কিছু ভিডিও এবং পিকচার স্যাম্পল দিয়ে দেব, আপনারা নিজেরাই দেখে নেবেন এই ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন। এইবার আলোচনা করা যাক এই ফোনটার প্রসেসর নিয়ে। এই ফোনটা রান করেছে Android 11-এ HIOS 7.6-এ। ফোনটাতে ইউনিসকের 12 ন্যানোমিটারের একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। আমরা জানি চিপসেটগুলোর ন্যানোমিটার যত বেশি হবে এটার কার্যক্ষমতা তত অল্প হবে। এই বাজেটের মধ্যে অন্যান্য ফোনগুলো 12 ন্যানোমিটারের চিপসেট প্রোভাইড করে থাকে,
এই ফোনটা সেখানে 28 ন্যানোমিটারের চিপসেট প্রোভাইড করেছে। আপনারা যদি গেমিং পারফরমেন্সের জন্য এই ফোনটার কথা চিন্তা করে থাকেন তাহলে নিশ্চয়ই এই ফোনটা আপনাদের জন্য না। এই ফোনটাতে রেগুলার যে গেমগুলো আছে, লুডো কিং, ক্রাম, লাইট ভার্সন যে গেমগুলো, এই গেমগুলো অনায়াসে প্লে করতে পারবেন। তবে পাবজি, ফ্রি ফায়ার এ ধরনের গেমগুলো এই ফোনটাতে রান করতে পারবেন না। এইবার কথা বলা যাক এই ফোনটার সিকিউরিটি সিস্টেম নিয়ে। এই ফোনটার সিকিউরিটি সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। এত অল্প বাজেট অনুযায়ী ব্যাকসাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ছিল যথেষ্ট ফাস্ট। তুলনামূলকভাবে ফিঙ্গার আনলকটা ছিল অনেক ফাস্ট। সর্বশেষে আলোচনা করা যাক এই ফোনটার ব্যাটারি নিয়ে। এই ফোনটাতে থাকছে 5000 এমপিয়ারের একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা বক্সের ভিতরে পেয়ে যাবেন 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। 5000 এমপিয়ারের ব্যাটারি থেকে এই ফোনটাতে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন 2 দিনের মতো। যদি আপনারা হেভি ইউজ করেন তারপরে অনায়াসে 1.5 দিন পার করতে পারবেন। যদি আপনারা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 2 দিন অথবা 2 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ছিল এই ফোনটার A to Z রিভিউ। সর্বশেষ আলোচনা করব এই ফোনটা আসলে কাদের জন্য। যারা রেগুলার ইউজের জন্য একটা ফোন নিতে চান, গেমিং করার চিন্তাভাবনা মাথায় নাই, তাহলে এই ফোনটা হবে আপনার জন্য বেস্ট একটা ফোন। তার কারণ এই ফোনটার বক্সের উপরে দেখতে পারবেন যে এই ফোনটাকে 10,000 বার ড্রপ টেস্ট করা হয়েছিল, অর্থাৎ উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। 10,000 বার ড্রপ টেস্ট করার পর এই ফোনটা উইন হয়েছিল। সর্বোপরি এই ফোনটা তাদেরকেই সাজেস্ট করা যায় যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে, ফোন নিয়ে খেলা করে। টাচ স্ক্রিনের ফোনগুলো ছোট বাচ্চাদের হাতে দিলে অনেক বেশি পরিমাণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তবে এই ফোনটার ড্রপ টেস্টে প্রমাণিত যে অন্যান্য ফোনগুলোর তুলনায় ছোটোখাটো দুর্ঘটনায় তেমন কোনো ক্ষতি হবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো মোবাইল রিভিউর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।